প্রযুক্তিগত নজরদারির উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমবারের মতো এবার 9টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। এছাড়া রাজধানীর আজিমপুর গার্লস স্কুল থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। শুরুতেই চলে যাব জাবেদের কাছে। জাবেদ, সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে এবার কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর অভিভাবকরাই বা কি বলছেন এ বিষয়ে? আপনি যেমনটি বলছিলেন, একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হলো। এবারই প্রথম 9টি শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে ছাত্রছাত্রীরা এবার পরীক্ষার হলে বসেছেন। আপনার প্রশ্ন উত্তর এভাবে দেওয়া যায়, এবার পুরো পরীক্ষার্থীর সংখ্যা 12,70,000-এরও বেশি। তার মধ্যে 6,21,000 ছাত্রী এবং এর মধ্যে 6,48,000 ছাত্রী কিন্তু এবার পরীক্ষা হলে বসেছে। এভাবে বলা যায় যে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা এবার বেশি যারা পরীক্ষার হলে বসেছে। মোটা থেকে এভাবে বলা যায় যে এবার পরীক্ষা যারা অংশগ্রহণ করেছে 12,70,000-এরও বেশি যে যারা পরীক্ষার্থী, এর মধ্যে ছাত্রীর সংখ্যা মূলত বেশি। একযোগে প্রায় 2500-রও বেশি কেন্দ্রে 9,500-রও অধিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মূলত এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অভিভাবকরা বলছেন যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে এবার প্রথম পরীক্ষা হচ্ছে, এটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা ভীতি রয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু 31 ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এই পরীক্ষাকে সুষ্ঠু এবং নকলমুক্ত করার জন্য। সেই নির্দেশনার মধ্যে আমরা দেখেছি যে ডিজিটাল যে ঘড়ি সেগুলো নিয়ে ঢুকতে দেওয়া হয়নি, একই সঙ্গে ক্যালকুলেটর সেগুলো নিয়েও শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। শৌচাগারে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং উত্তরপত্র সেটির ক্ষেত্রেও কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এমন 31 দফা যে নির্দেশনা, সেই নির্দেশনার মাঝেই কিন্তু ওই বিশাল সংখ্যায় ছাত্রছাত্রীরা এবার পরীক্ষার হলে বসলো। আপনি নিশ্চয়ই জানেন এটি এই জীবনে, অর্থাৎ শিক্ষার্থীর এই পড়াশোনার এই সময়টায় এটি সবচেয়ে বড়, অর্থাৎ দ্বিতীয় বড় কোনো বোর্ড পরীক্ষা যেহেতু তারা অংশগ্রহণ করেছেন, সেই নিয়ে তো তাদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে একটি উৎকণ্ঠা উদ্বেগ থাকে। আমরা সকালে দেখেছি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা দেখেছি যথাসময়ে ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষার হলে এসেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশের একটি নির্দেশনা রয়েছে, ঠিক সেটি মেনেই কিন্তু শিক্ষার্থীরা এই যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এসেছেন এবং যথাসময়ে তারা পরীক্ষার হলে বসেছেন। তো এই ছিল আমার কাছে তেজগাঁও বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার জামান পুলকের কাছে। জাবেদ, সেখানকার খবর আপনি জানাচ্ছিলেন। এখন আমি বর্তমানে রয়েছি আজিমপুর সরকারি যে গার্লস স্কুল রয়েছে সেখানে। 5 মিনিট আগে কিন্তু এখানে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়েছে, যেটি এইচএসসির এবারকার 2026-এর প্রথম পরীক্ষা। এবং এই পরীক্ষার মাধ্যমে শুরু কিন্তু আমরা দেখেছি যে ঠিক আধা ঘন্টা আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন, আধা ঘন্টা আগে কিন্তু এখানে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে যে এখনও পর্যন্ত যেই কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছে সেটির মধ্যে কিন্তু 145টি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিন্তু ঢাকা শহরেই কিন্তু 40টি কেন্দ্রই কিন্তু রাজধানী ঢাকা অবস্থিত এবং সেটি ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আমরা ব্যাপক তৎপরতা দেখছি। যারা আসলে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা এসেছিলেন তাদের জন্য কিন্তু আলাদা করে একটি ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং এর ফলে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে কিন্তু তারা দেরি করে এসেছেন এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির ফলে এবং যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনের কেন্দ্র করে কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি যে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং বড় বড় যেগুলো কেন্দ্র রয়েছে সেগুলোর আশেপাশে কিন্তু আমরা পুরোপুরি যানজটের অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেটার জন্যও কিন্তু অনেক শিক্ষার্থীকে আমরা দেরি করে হলে প্রবেশ করতে দেখেছি। এবং বিশেষ করে যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যে এই যে পরীক্ষার কেন্দ্রকে ঘিরে বা পরীক্ষার সময়টি ঘিরে যাতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে একটি সিগন্যাল ছেড়ে দিতে যে আরেকটি সিগন্যালকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখতে হয়। এর ফলে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই সমস্যার শিকার হচ্ছে। এবং এর পাশাপাশি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন ফাঁস ঠেকাতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের সহকর্মী জাবেদ আবদুল্লাহ জানাচ্ছিলেন
যে এবার কিন্তু প্রশ্নপত্র যেটি পুরো দেশেই কিন্তু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 9টি যে শিক্ষা বোর্ড এবং এর পাশাপাশি যে কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে সবগুলোতে কিন্তু প্রশ্নপত্র অভিন্ন থেকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে অ্যানির রাজধানীর আজিমপুর গার্লস স্কুল থেকে সর্বশেষ। রাজধানীর এইচএসসি পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার জানবো ঢাকার বাইরের খবর। আর এই আছেন সহকর্মী ফয়সাল করিম। সিলেটের সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতে চলে যাব চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, পরীক্ষার কেন্দ্রে সার্বিক প্রস্তুতি নিয়ে জানাবেন, আর নকল এড়াতে কি পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা দেখেছি যে অভিভাবকদের মধ্যে যেমন উৎকণ্ঠা আছে, উদ্দীপনা আছে, তেমনি পরীক্ষা কেন্দ্র ঘিরে আমরা দেখেছি একেবারে সকাল 8:30 থেকেই পরীক্ষার্থী এবং অভিভাবকেরা ভিড় জমিয়েছেন। যথাসময়ে অধিকাংশ শিক্ষার্থী প্রবেশ করেছেন। আমরা আছি চট্টগ্রাম কলেজে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 4000। নগরের 7টি কলেজের শিক্ষার্থীরা এখানে অংশ নিচ্ছে এবং আমরা দেখছি যে এখানে অভিভাবকরা তাদের যে সন্তান আছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে এখন অপেক্ষা করছেন। তারা দীর্ঘ সময় অপেক্ষা করবেন। আজকে চট্টগ্রামের আবহাওয়া ভালো, আমরা দেখছি যে যেহেতু বৃষ্টি হয়নি তারা নির্বিঘ্নেই অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। কোনো ধরনের ব্যত্যয় কিংবা বিঘ্ন ঘটেনি এবং এখন যেটি দেখছি যে পরীক্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং আমরা দেখেছি প্রস্তুতি নেওয়া হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। আমরা এবার যেটি জানি যে 99,668 জন পরীক্ষার্থী আছে, যেটি গত বছরের তুলনায় 3,307 জন কম এবং এবার পরীক্ষার্থীর অনুপাতে আমরা যদি ছাত্র পরীক্ষার্থী ধরি তাহলে 43,000-এর মতো ছাত্র পরীক্ষার্থী, আর ছাত্রী পরীক্ষার্থী আমরা পেয়েছি 56,500, অর্থাৎ ছাত্রীদের সংখ্যা বেশি। এবং এবার কিন্তু কেন্দ্রের যে সংখ্যা, সে কেন্দ্রের সংখ্যার দিক দিয়ে হিসাব করলে একটি কেন্দ্র কম আছে, এবার 114টি কেন্দ্র। আর এবার কলেজের সংখ্যা বেড়েছে, কলেজ কিন্তু এবার 283টি, যেটি গতবার ছিল 277টি কলেজ। অর্থাৎ সব মিলিয়ে আমরা দেখছি যে কলেজ বেড়েছে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবং এইবারের যে পরীক্ষা নিয়ে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার যেহেতু কোনো ধরনের রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা ছিল না, সেহেতু অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষার্থীরা আসলে প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে, সুযোগ পেয়েছে এবং তাদের ক্লাস পরীক্ষা যেহেতু নিয়মিত হয়েছে সেহেতু কিন্তু তাদের প্রস্তুতিটা ভালো ছিল। সুতরাং প্রস্তুতির বিষয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী দেখেছি পরীক্ষার্থী এবং অভিভাবকদের। এবং এক্ষেত্রে একটি বিষয় তারা বলছেন যে গরমের কারণে যে প্রস্তুতি, অর্থাৎ ঘন ঘন যে লোডশেডিং হচ্ছে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে, সেটি কিন্তু আসলে এক ধরনের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে, এমন কথাটিও তারা বলছেন। এবং আমরা দেখেছি যে যারা দূর দূরান্তের শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে কিন্তু অভিভাবকরা অনেক আগেই আজকে ভোর থেকে এখানে চলে এসেছে। এবং এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে 15টি সাধারণ ভিজিলেন্স টিম এবং 8টি বিশেষ ভিজিলেন্স টিম রাখা হয়েছে। আমরা দেখছি যে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই ভিজিলেন্স টিমগুলো গিয়ে কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার যে কেন্দ্র সেগুলো পরিদর্শন শুরু করেছে। আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। তিনি জানাবেন সেখানকার এইচএসসি পরীক্ষার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো সিলেটেও কিন্তু শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আমরা যেমনটি দেখছিলাম যে সিলেটে কিন্তু 25টি শিক্ষা প্রতিষ্ঠানের 25টি কেন্দ্র করা হয়েছে এবং এখানে কিন্তু একযুগে পরীক্ষাটি হচ্ছে। এবং আজকে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 72,945 জন শিক্ষার্থী তারা একযুগে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং এর পাশাপাশি আমি যদি বলি, এখানে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা কিন্তু এখনও আধিক্য দেখা যাচ্ছে। আমরা গত বছরগুলোতে যেমনটি দেখেছিলাম, আজকেও কিন্তু সেই চিত্রটি দেখেছি। বিশেষ করে সিলেটে 29,217 জন ছাত্রীর বিপরীতে ছাত্রী সংখ্যা কিন্তু প্রায় 1.5 গুণের বেশি বলা চলে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটি হচ্ছে 43,528 জন ছাত্রী কিন্তু এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন এবং এবছর নিয়মিত 52,540 জন পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, বাকিরা অনিয়মিত মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী। আমি যদি একটু জেলাভিত্তিক তথ্য দিতে চাই, সেক্ষেত্রে বলতে হয় সিলেট জেলার 155টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 31,215 জন শিক্ষার্থী 38টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি সুনামগঞ্জের 73টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 13,870 জন শিক্ষার্থী মোট 22টি কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করেছেন। মৌলভীবাজারের 53টি শিক্ষা প্রতিষ্ঠানের 14,739 জন শিক্ষার্থী 16টি কেন্দ্রে কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে ইতিমধ্যে। এর পাশাপাশি হবিগঞ্জ জেলায় 55টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,921 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন, তারা 20টি পরীক্ষা কেন্দ্রে তারা অংশ নিচ্ছেন।
এই যে সিলেট নগরীর কথা যদি বলি, আমি যেমনটি শুরুতে বলছিলাম 25টি পরীক্ষা কেন্দ্রে বিশেষভাবে কিন্তু নজরদারি এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে 144 ধারা কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে 200 গজের মধ্যে, এবং 8 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়াও আমি যদি বলি, বিশেষ করে এই যে পরীক্ষা অংশগ্রহণ করার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী নিজে ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি কিন্তু এসেছিলেন, এবং তিনি এসেও কিন্তু বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং নির্দেশনা দিয়েছিলেন যে কোনোভাবেই যেন নকল বা অবৈধ কোনো পন্থায় যেন এখানে পরীক্ষার্থীরা অংশগ্রহণ না করে এবং খুবই স্বচ্ছভাবে যেন পরীক্ষা হয়। এবং আমরা দেখেছি বেশ কিছু বছর কিন্তু পরে যে দুর্যোগ বা বন্যার যে কবল ছিল সেটি থেকে কিন্তু বেরিয়ে এসে সুন্দরভাবে আজকের পরীক্ষাটি হচ্ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর রয়েছেন তারা। এবং আমি যেমনটি দেখছিলাম, আসলে লোডশেডিংয়ের কিছুটা চাপ কিন্তু বিদ্যমান রয়েছে, এবং অতিরিক্ত গরম এবং লোডশেডিংয়ে কিছুটা পরীক্ষার্থীদের কষ্ট হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখনও পরীক্ষা কেন্দ্রে তেমন একটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বা আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হবে না বলে এখানে প্রত্যাশা করেছেন পরীক্ষা কেন্দ্রের যারা রয়েছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ময়মনসিংহে, যেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজ রয়েছেন। ইমতিয়াজ, জানাবেন ময়মনসিংহের এই মুহূর্তে পরিস্থিতিকে, এবং ময়মনসিংহের পরীক্ষার্থীরা আসলে কতজন পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং পরীক্ষা কেন্দ্র কতটি রয়েছে? আপনি জানেন যে একটা শিক্ষার্থীর জীবনে মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটি এইচএসসি পরীক্ষা, এবং সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু যথাসময়ে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের আন্দোলন কলেজের সামনে, এবং এই পরীক্ষার পরেই কিন্তু এই কৃতকার্য হওয়ার পরেই কিন্তু শিক্ষার্থীরা তারা বেছে নেন আসলে তারা কোন লাইনে আসলে পড়াশোনা করবেন এবং তাদের জীবনের লক্ষ্য করে নেন। আজকে আমরা এখানে আসার পর যেটা দেখতে পেরেছি যে ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 111টি কেন্দ্রের মধ্যে এবার মোট 73,037 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, এবং যেখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 16টি কেন্দ্র রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে, যেখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা এবং এইচএসসি ভোকেশনাল অনুষ্ঠিত হবে। এবং এই কেন্দ্রগুলো মধ্যে ময়মনসিংহ আন্দোলন কলেজ রয়েছে, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ রয়েছে, অ্যাডভান্স রেসিডেন্সিয়াল কলেজ সহ বিভিন্ন ভেন্যু কিন্তু রয়েছে। এবং আমরা সকাল থেকে যখন আসছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু ভিড় ছিল, ট্রাফিক ব্যবস্থা একটা অব্যবস্থাপনা ছিল, একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, যার কারণে শিক্ষার্থীদের কিন্তু একটা বেশ দুর্ভোগ হয়েছিল। এবং অভিভাবকরা যেহেতু আজকে প্রথম পরীক্ষা প্রচুর চাপ রয়েছে অভিভাবকদের, এবং অভিভাবকরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, যেহেতু আজকে প্রথম দিনের পরীক্ষা একটু টেনশনও রয়েছে শিক্ষার্থীদের মনে, অভিভাবকদের মনে। এবং আপনি জানেন যে এবার কিন্তু বোর্ডভিত্তিক বৈষম্য দূর করতে এবার 9টি শিক্ষা বোর্ডের কিন্তু একক এবং অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে, যার কারণে শিক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তি বোধ করছে যে কোনো বোর্ডে আগে যেটা দেখা হতো যে কোনো বোর্ডে একটু সহজ হচ্ছে, কোনো বোর্ডে জটিল হচ্ছে, প্রশ্নপত্র কঠিন হচ্ছে, সেই বিষয়টি আজ থাকছে না। সুতরাং কিছুটা স্বস্তি তারা পাচ্ছেন, এবং তারা বলছেন যে হয়তো পরবর্তীতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও এই সুফলটা তারা হয়তো পাবেন। এবং প্রত্যেকটি কেন্দ্রের কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাওয়া যায়নি, এবং 9:30 দিকে সকাল 9:30টার মধ্যেই কিছু পরেই আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের যে তল্লাশি, অর্থাৎ কোনোভাবেই যেন নকল নিয়ে প্রবেশ করতে না পারে, বা ডিজিটাল যে ডিভাইসগুলো রয়েছে যেগুলো নিয়ে প্রবেশ করার অনুমতি নেই সেগুলো চুলচেরা একেবারে তল্লাশি করে প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রবেশ করানো হয়েছে। এবং বলা হচ্ছে যে এই পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য যত ধরনের ব্যবস্থা করা প্রয়োজন প্রত্যেকটি কেন্দ্রগুলোতে সেই ব্যবস্থাগুলো কিন্তু কর্তৃপক্ষ শিক্ষা বোর্ড নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই বোর্ড চেয়ারম্যান এই কলেজটি পরিদর্শনে আসবেন, তারপর তিনি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি দেখবেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে, তবে রাস্তায় কিছুটা দুর্ভোগ ছিল, যানজটের কবলে পড়তে হয়েছিল শিক্ষার্থীদের। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে এইচএসসি পরীক্ষার সবশেষ খবর আমার কাছে। সারা দেশে একযোগে আজ শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।